আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো এই যে সকাল সকাল মন ভালো করে দেওয়ার মতন একটা জিনিস, সকালে উঠে দেখি ব্যালকনিতে একটা পাখি বসে আছে। তো প্রায়ই এখানে পাখি আসে, ময়না, শালিক, টিয়া, কোথা থেকে আসে ঠিক জানি না, কিন্তু প্রায় আমি আমার বারান্দার এখানে দেখতে পাই। আর ঘুঘু পাখি তো আছেই, তারপর হচ্ছে ছোট ছোট চড়ুই পাখি তো আমার বাসায় বেঁধেছে। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখেন, ও হচ্ছে এদিক ওদিক করছে, তো এখনই উড়ে চলে যাবে, কিন্তু প্রায়ই কিন্তু এখানে আসে। আসলে আমি হচ্ছে চড়ুই পাখিদের ভাত দিই, তো হয়তো এগুলোই খেতে আসে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমি সামনে যাচ্ছি না, সামনে গেলে তো চলেই যাবে, এর জন্য আর কি পর্দার আড়াল থেকেই দেখছিলাম। তো সকাল সকাল এমন একটা জিনিস দেখতে পেয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে বক জিনিস বলে কথা। তো এই যে এখন আমি রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু শুক্রবার ছিল, এর জন্য আজকে একটু ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করি। এর জন্য মাংসটা একটু ম্যারিনেট করছি। আর এই যে চিকেন যে মশলাটা আছে সেটা দিব, কিন্তু আমি হচ্ছে এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলা আছে, বাটা মশলা আছে, সেগুলো সবই একটু একটু করে দিব। তারপর দই দিয়ে এই যে চাপা দিয়ে রাখলাম। এখন হচ্ছে আমি পোলাওর চালটা রেডি করে নিব। পোলাওটা রান্না করে নিয়ে তারপর পোলাওটা আগে একটু ভেজে নিব, তারপর আর কি মাংসটা দিব। মাংসটা রান্না করে তারপর আর কি মিক্সড করব। তো এর মধ্যে কিন্তু আমি একটু আতর ঠিক না, ওই যে গোলাপ জলটা এগুলো হালকা হালকা করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছি। এবার আমি মাংসটা রান্না করব। এখন কিন্তু আমি এখানে আলাদা করে দুধ আর ঘি জাল দিয়ে নিয়েছি, এটা কিন্তু উপর থেকে দিয়ে দিব। দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, আর এই জন্যই এটা। আর দুধটা কিন্তু গরম করে দিলে কিন্তু ভাতটা কিন্তু বেশ সফট থাকে, এটা আমি খেয়াল করেছি, আপনারা চলে এভাবে করতে পারেন। আর এই যে এদিকে হচ্ছে বাসায় কিছু লাড্ডু এনেছিল, তারপর কিছু মিষ্টি এনেছিল, সবগুলো একটু একটু করে এনেছিল। তো এইগুলো কিন্তু খেতে বেশ মজাই লাগছে মিষ্টিগুলা। তো এই তো। আর এই যে এটা হচ্ছে বনফুলের মিষ্টি। তো খেতে কিন্তু বনফুলের মিষ্টি তো কেমন হয় সবাই টুকটাক জানেই। তো আর এটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে, তবে এটা থেকে আমার কাছে এর যে চকলেট ফ্লেভারটা আছে ওইটা বেশি ভালো লাগে। আর লাড্ডু তো আমার খুব পছন্দ, এর জন্য বাসায় প্রায়ই লাড্ডু আনা হয়। আর এই যে এটা হচ্ছে মাওয়া লাড্ডু, এই মাওয়া লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজা। একদমই সাদা সাদা এগুলো এগুলো কিন্তু সবই মাওয়া। আর এটা হচ্ছে বাদামের, তবে এইটা আমি বেশি পছন্দ করি না, অন্য সবাই পছন্দ করে। তবে এর ভিতরে কিন্তু এটা সুন্দর, এই বাদামের ভেতরে সুন্দর সন্দেশ আছে ভিতরে, ওইটুকু আমি খাই, কিন্তু উপরের এই বাদামগুলো ফেলে দিই। আমার এটা ভালো লাগে না খেতে। আর এই মিষ্টিটাও কিন্তু খেতে খুবই মজা, যেটা আমি হচ্ছে ভাঙছি। এটা হচ্ছে উপরে নারকেল ছেটানো আছে, আর ভিতরটা কিন্তু খুবই সফট। আর সফট বলতে একটু গলে গলে আসছে। তো বনফুলের মিষ্টির কোয়ালিটি কিন্তু বেশ ভালো করেছে। আর লাড্ডুগুলো কিন্তু খেতে খুবই মজা, আমার কাছে খুব ভালো লাগে। আর যেই গোলাপি কালার যেই লাড্ডু, এটা তো মনেই হয় যেন গোলাপের পাপড়ি দিয়েই বানানো হয়েছে। আর অরেঞ্জ ফ্লেভারের লাড্ডুটাও বেশ ভালো, ওভারঅল সবগুলোই ভালো। আরও একটা কালার আছে সবুজ কালারের, ওইটা আজকে ছিল না। আর এই যে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আমি গিয়েছিলাম হচ্ছে বাড্ডার দিকে একটু, বা আমার খালামণির বাসা, ওখান থেকেই ওরা সহ একটু বাইরে গিয়েছিলাম। তো একটু টুকটাকি ওদের লোকাল যেই দোকান আছে, রেস্টুরেন্ট মতন ছোট, ওখানেই আর কি সবাই মিলে আর কি খেতে গিয়েছিলাম। তো পছন্দের জিনিস খেতে বসেছি। নাচোস নাচোস আমার খুবই পছন্দের, এই জন্য একটা নাচোস নিয়েছিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে আমের জুস, কারণ গরমের মধ্যে আমের জুস কিন্তু মন ঠান্ডা করে দেয় একদম। আর এই যে এদিকে একদম নাচোস নিয়ে নিয়েছি। তো আজকে এখানে